সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ফটোশপে নতুন কাজ করছেন বা নতুন কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে খুব সহজে বাঁকা বা তেরা ছবি সোজা করতে হয়। অনেক সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ছবি অনেকজনে পাঠায় প্রিন্ট করার জন্য বাঁকা বা তেরা ছবি হয়ে থাকে। সেই ছবিটা কিভাবে সোজা করতে হয় আজকে আমরা সেই প্রসেসটা দেখব। এই জন্য আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। এবার ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করে আমি একটা বাঁকা ছবি রেখেছি আমার ডেস্কটপে, সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি একটা বাঁকা বা তেরা ছবি আমাদের ফটোশপে ওপেন হয়েছে। তো এই ছবিটা আজকে আমরা সোজা করে দেখাবো। এই জন্য ফটোশপের টুলবারে গিয়ে ক্রপ টুলে ক্লিক করে ছবিটা চারপাশ বরাবর মার্ক করে নেব। মার্ক করার পরে আমরা এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছি, এটাই ঠিক চিহ্ন দেওয়া না থাকলে ঠিক চিহ্ন দিয়ে দেব। এবার এই কর্নারে মাউসের কার্সার রাখলে দেখতে পাবো একটা তীর চিহ্নের মতো হয়েছে। তো এবার এই কর্নারটা আমরা এই কর্নারে এনে ছেড়ে দেব। এই কর্নারটা এই কর্নারে এনে ছেড়ে দেব এবং এই কর্নারটা এই কর্নারে, এই কর্নারটা এই কর্নারে। এবার আমরা এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছি ছবিটা একদম সোজা হয়ে গিয়েছে। তো এবার আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজে প্রিন্ট করার জন্য তৈরি করব। তো পাসপোর্ট সাইজে তৈরি করার জন্য আমরা ইমেজ অপশনে গিয়ে ইমেজ সাইজ, এখানে ইঞ্চি দেওয়া আছে, আমি মিলিমিটার সিলেক্ট করব। এবার আমরা উইথে দেব 38 মিলিমিটার, হাইটে দেব 48 মিলিমিটার এবং রেজুলেশন দেব 300 পিক্সেল। এবার ওকেতে প্রেস করলে আমরা দেখতে পাবো সেই ছবিটা পাসপোর্ট সাইজের জন্য পাসপোর্ট সাইজ আকারে তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এবার এই ছবিটা পাসপোর্ট আকারে প্রিন্ট করতে পারবো। তো আমরা একটু দেখে নিই ছবিটা কীভাবে সেভ করব। সেভ করার জন্য ফাইল মেনুতে যাব, সেভ এজে ক্লিক করব। তো আমরা যে জায়গায় সেভ করব ছবিটা সেই জায়গাটা সিলেক্ট করব। তো আমরা ডেস্কটপে সেভ করে রাখি। এবার আমরা এখানে ছবির নাম দিতে পারবো। তো আমি সিম্পলি একটা নাম দিয়ে দিলাম। এবার সেভে ক্লিক করলে আমি কতটুকু কোয়ালিটি কী পরিমাণ রাখতে চাই সেটা দেখতে পাচ্ছি এখানে। তো আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো এখানে লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটি এবং ম্যাক্সিমাম কোয়ালিটি। তো আমি ম্যাক্সিমাম দিয়েই এটা সেভ করব। ওকেতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে।